হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর প্রতিদিনের মতন আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর এই তো সেহরির টাইমে উঠে পড়লাম, আর উঠে পাখিদেরকেও খাবার দিয়ে দিলাম, কারণ সকালে এখন ওঠা যায় খুব কষ্ট। আর যাই হোক, পাখির সাথে কতক্ষণ খেলে নামাজ পড়ে এসে দেখি অনেকটা ভোর হয়ে গেছে, তাই একটু বারান্দায় ঘুরতে আসলাম। আর এই পাখির প্রতিও আমার মায়া জমে যাচ্ছে, জানি না কেন। যখন চলে যাবে তখন আবার খারাপ লাগবে, জানেন। পাখি কিন্তু অনেক সুন্দর করে ডাকে, জানেন। ওর নাম হচ্ছে পিকু। সে অনেক সুন্দর করে পিকু পিকু করে, তারপর গান গায়, মানে গানের রিংটং বাজায়, বাঁশি বাজায়। কত সুন্দর লাগে জানেন। আমি তো এই পাখির মায়ায় পড়ে যাচ্ছি। যাই হোক, সকালবেলা উঠে পড়লাম। আজকে একটু দেরি করেই উঠেছি, আবার চলে আসলাম পাখির কাছে। আমার এই বাজরিকাল পাখিগুলো প্রচুর বিরক্ত করতেছে। আপনাদের ভাইয়া বলতেছে এই পাখিগুলোকে দিয়ে আরেকটা অন্য পাখি নিয়ে আসবে। এখন দেখা যাক কি হয়। আর আমি কিন্তু ফার্স্ট এই বাজিগার দিয়েই আমার বারান্দায় পাখি শুরু করি। আর আজকে কিন্তু একটা স্পেশাল রান্না করব, মানে ময়মনসিং মানুষ যারা থাকেন, ময়মনসিংয়ের চেপা ভর্তার রেসিপি। আমরা ময়মনসিং থাকি তো, হয়তো এর জন্য আমাদের চেপা ভর্তাটা প্রচুর ভালো লাগে। তাই আমি আমার আম্মুর কাছ থেকে শেখা এই ভর্তা। প্রথমে কাঁচামরিচ এটা সুন্দর করে ভেজে নিছি, তারপর রসুন আর পেঁয়াজ একটু ভেজে নিতেছি, পরে আমি শুটকি দিয়ে দিব। আর এই শুটকি ভর্তাতে কিন্তু রসুন একটু বেশি লাগে, জানেন। আর এই তো ভাজাভাজি হয়ে গেলে আমি এখন ভর্তা করতে চলে যাব। আর জানেন, যখন কাঁচামরিচগুলো ডলতেছিলাম আমার হাত তো পুরাই সেই ঝাল ধরছিল। যাই হোক, হাতে মাখানো ভর্তার স্বাদই আলাদা, জানেন। এই জন্য হাতে মাখিয়েই ভর্তা করলাম। আমরা ময়মনসিংহের মানুষ তো, এই জন্য হয়তো একটু শুটকি প্রেমী মানুষ আমরা। বাট আমি বিয়ের আগে শুটকি এত পছন্দ করতাম না, খুবই অল্প 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 খাইতাম। এখনও খাই, অল্প খাই, তাই বলে এত খাই না। আর আমার শুটকির মধ্যে সবচেয়ে প্রিয় শুটকি হচ্ছে লটকা শুটকি আর ছুরি মাছের শুটকি। আর এই পাশে ঢেঁড়স ভাজি করে ফেললাম। আর আজকে আমডাল রান্না করতেছি। আজকে সেহরিতে খুব সিম্পল রান্না বান্না করতেছি, কারণ ইফতার করে ভালো লাগে না, মুখে অন্য কিছু খেতে ভালো লাগে না। এর জন্য ভাবলাম একটু চ্যাপা ভর্তা করি, আর ঢেঁড়স ভাজি করেছি, আর আমডাল করেছি, আর একটু গুঁড়া মাছ রান্না করব, মানে হাতে মাখিয়ে গুঁড়া মাছ। আমি এখানে আলু, একটা বড় সাইজের আলু চিকন করে কেটে, আর গুঁড়া মাছ, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি। আর এই তো আমার ইফতার রেডি আজকে। আর আলুর চপ বানাবো। আর আজকে ব্লগটি খুবই অল্প। আর আমার ব্লগটি কেমন লাগলে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।